হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত পাবো এই বইটির 121 নম্বর পৃষ্ঠা 2 নম্বর দাগের অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? প্রথম পার্টে আমি 1 নম্বর দাগের অঙ্কগুলো করেছিলাম, দ্বিতীয় পার্টে আছে 2 নম্বর দাগের অঙ্কগুলো করাবো, ঠিক আছে? এর আগে যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু সবগুলো অলরেডি বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো, ওখানে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? এখানে দেখো 1 নম্বর দাগের অঙ্ক কী বলেছে। এখানে প্রথমে তো কী বলেছে যে নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম ও কোনগুলো আবৃত দশমিক সংখ্যা লেখো। তা সসীম আর আবৃত দশমিক সংখ্যা কাকে বলে এটা আমরা আগে শিখে এসেছি, ভালো করেই জানি, ঠিক আছে? তাহলে এখানে আমি প্রত্যেকটা অঙ্ক ভাগ করে দেখাবো না, 2-4টা করে দেখাবো, বাকিগুলো সবগুলো বলে দেবো, তোমরা বাড়িতে বসে বসে নিজেরা কিন্তু করবে। দেখো এখানে আছে 13/20, তাহলে 13কে আমাদেরকে 20 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 13কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে কি ভাজ্যটা ভাজকের থেকে এটা ভাজ্যটা ভাজকের থেকে ছোট হয়ে গেছে, তাহলে ভাগ যাবে না, তখন আমাদের কী করতে হবে যে ভাগ ফলে জায়গায় একটা দশমিক নিয়ে এখানে একটা শূন্য নিতে হবে। শূন্য নিয়ে দেখো এবার দেখো 20 কত 6 × 12, 20 6 120 0 1, আবার দশমিকের বদলে একটা শূন্য, 20 5 100। ভাগটা কি, ভাগটা হচ্ছে মিলে গেছে, তাই এর অ্যান্সার হচ্ছে 0.65। তাহলে এটা হলো একটা সসীম দশমিক সংখ্যা, কারণ ভাগটা মিলে গিয়েছে। নেক্সট দেখো 2 নম্বর জায়গায় কত আছে 12/15, তাহলে 12/15, তাহলে একই রকমভাবে 12কে 15 দিয়ে ভাগ করব, ভাগ যাবে না কারণ এটা এর থেকে ছোট হয়ে গেছে, তাহলে ভাগ ফলে জায়গা দশমিক দিয়ে একটা শূন্য নেব, নিয়ে কত 15 8 8 15 8 কত 15 8 × 40 40 8 9 12, দেখো 15 8 120, দেখো ভাগ মিলে গেছে, অ্যান্সার হবে 0.8। তাহলে এটাও কী হবে, এটাও হবে একটা সসীম দশমিক সংখ্যা। নেক্সট দেখো 3 নম্বর জায়গায় কত আছে 63/25, তাহলে 63/25, তাহলে 25কে আমাদের 63 দিয়ে ভাগ করতে, 63কে 25 দিয়ে ভাগ করো 25 থেকে 25, 25 দুগুণে 50, তাহলে 25 দুগুণে 50, বিয়োগ করলে 3 1 13, ভাগ যাবে না কারণ এটা কি ভাগ শেষটা ভাজকের থেকে ছোট হয়ে গেছে, তাই ভাগ ফলে জায়গায় দশমিক নিয়ে একটা শূন্য নেব, শূন্য নিয়ে দেখো 25 4 25 5 125, বিয়োগ করলে 5, আবার ভাগ ফলে জায়গায় শূন্য, বা 25 দুগুণে 50, ভাগটা মিলে গেছে, তাই কত 2.52, তাহলে এটাও কী হবে, এটা হবে একটা সসীম দশমিক সংখ্যা। নেক্সট দেখো 4 নম্বর থেকে অঙ্ক কত আছে, 4 নম্বর থেকে অঙ্ক আছে 117/50, তাহলে 117/50, তাহলে 117কে 50 দিয়ে আমি ভাগ করব, ভাগ করলে কত হবে 117কে 50 দিয়ে ভাগ করে 50 দুগুণে 100, তাহলে 50 দুগুণে 100, বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে 17 হচ্ছে, তাহলে আর ভাগ যাবে না, ভাগ ফলে জায়গা দশমিক দিয়ে একটা শূন্য নেব, তাহলে 50 3 150, বিয়োগ করে 0 5 2, আবার ভাগ ফলে জায়গা শূন্য, 50 4 1 200, ভাগফল কত পাচ্ছি 2.34, তাহলে এটাও কী হবে, এটাও হবে একটা সসীম দশমিক সংখ্যা। নেক্সট দেখো 5 নম্বর দাগের অঙ্ক, 5 নম্বর দাগের অঙ্ক আছে 60/37, ঠিক আছে? তাহলে 60/37, একই রকমভাবে 60কে 37 দিয়ে আমরা ভাগ করব, 60কে 37 দিয়ে ভাগ করলে এটা কি মানে 60কে আমি, এটা 5 নম্বর দাগের অঙ্ক, ঠিক আছে? 5 নম্বর দাগের অঙ্ক আছে 60কে 37 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগ করলে কী হবে, আমি যদি তোমার 5 নম্বর অঙ্ক কত আছে, 5 নম্বর আছে না 5 নম্বর কত 5 নম্বর আছে এটা 1 2 3 4 4 1 2 3 4, 5 নম্বর 1 2 3 4 5, 5 নম্বর দেখা আছে 15/25, ঠিক আছে? দেখো না 5 নম্বর দেখা আছে 15/25, তাহলে দেখো 25কে 25 দিয়ে ভাগ করতে হবে, ভাগ যাবে না, ভাগ পড়ে জায়গা দশমিক নিয়ে এখানে একটা শূন্য নেব, শূন্য নিলে কত হবে 25 থেকে 25, 25 দুগুণে 50, 25 50, 25 6 150, দেখো ভাগ মিলে গেছে 0.6 উত্তর, তো এটাও কী হবে একটা সসীম দশমিক সংখ্যা হবে। নেক্সট দেখো 6 নম্বর থেকে অঙ্ক কত আছে যে 60/37, তাহলে আমি কি 60/37, তাহলে 60কে আমি 37 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হয় 37কে প্রথমে আমি 2 দিয়ে করি, 37 না 37 থেকে 37, বিয়োগ করলে 3 3 4 5 2, 23 পাচ্ছে, ভাগ পড়ে জায়গায় দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিলাম, শূন্য নিয়ে দেখো 37কে 6 দিয়ে করো, 7 6 42, 42 2, হাতে 4 6 3 18 19 22, তা 22 222, বিয়োগ করলে কত হয় 8, আবার দশমিকের বদলে একটা শূন্য নিলাম, শূন্য নিলে এখানে এতে কত গেল 6 গেল, দশমিকের বদলে একটা শূন্য নিলাম, নিলে কত হয় 37কে দিয়ে আমি 2 দিয়ে করি, 7 2 14 14 4 3 2 6 7 74, 37 দুগুণে 74, বিয়োগ করি, বিয়োগ করলে কত হয় 6, আবার দশমিকের শূন্য, তাহলে এটা দেখো 37 থেকে 37, বিয়োগ করলে কত হচ্ছে 7 8 9 10 3
3 4 5 2 দেখো আবার দেখো সেই আগের মতো ফিরে এসেছে 25 আবার বিয়োগ করে কত 0 আবার 6 যাবে ঠিক আছে মানে এটা দেখো পরপর কিন্তু রিভার্সে আবার কিন্তু ঘুরে আসবে তাই আমি 6 আর 1-এর মাথায় পৌনপৌনি চিহ্ন 1.621 পৌনপৌনি 6 আর 1 এর মাথা কারণ কি 6 to 1 6 to 1 6 to 1 এইরকমভাবে ঘুরে আসবে তাহলে এটা কী হবে এটা হবে একটা আবৃত দশমিক সংখ্যা। নেক্সট দেখো 7 নম্বর দাগের অঙ্ক 7 নম্বর দাগের অঙ্ক কত আছে 6 এটা কত হলো 6 7 85 ডিভাইডেড বাই 22 ঠিক আছে তাহলে 85 ডিভাইডেড বাই 22 এটাও যদি তুমি করো না সেমভাবে একই রকমভাবে উত্তর হবে যে তোমার এটা দিয়ে আমি উত্তর করি 3.863 এটা 6 আর 3 মাথায় পৌনপৌনিক হবে। দেখো আমি আর অঙ্কগুলো করাবো না কারণ ওইরকম করে প্রত্যেকটা অঙ্ক দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তোমরা প্রত্যেকেই জানো ভাগ করতে নিয়ম কারণে জানো যদি তুমি নিয়ম শিখতে পারো না তাহলে কিন্তু অঙ্কগুলো কিন্তু যে কোনো অঙ্ক দিয়ে দেখো অঙ্ক মানে যে বইয়ে যে সংখ্যা আছে সেই সংখ্যায় আমাদেরকে পরীক্ষায় বা কোথাও দেবে এমন করে মানে নেই। অঙ্ক মানে হচ্ছে আমাদেরকে নিয়ম বা পদ্ধতিটা ভালো করে শিখতে হবে। আমি যদি একটা মানে একই মানে নিয়ম পদ্ধতি শিখতে পারি তাহলে সেম অঙ্ক যদি আমাদের সংখ্যা চেঞ্জ করে দেয় না তাহলে কিন্তু আমরা কিন্তু করতে পারবো কোনো সমস্যা হবে না। তাহলে এটা দেখো এর উত্তর হবে 3.863 তাহলে এটা কী হবে এটা হবে একটা আবৃত দশমিক সংখ্যা কারণ কি দেখো 3.863 6 আর 3 মাথায় পৌনপৌনি চিহ্ন কেন কারণ 63 ভাবে ঘুরে আসবে। নেক্সট 8-এরটা কত আছে 121 ডিভাইডেড বাই 55 তাহলে 121 ডিভাইডেড বাই 55 এর উত্তর হবে 2.2 আর এটা হবে সসীম দশমিক সংখ্যা মানে ভাগ মিলে যাবে। নেক্সট দেখো 9-এরটা কত আছে 9-এরটা আছে 153 ডিভাইডেড বাই 63 দেখো 153 ডিভাইডেড বাই 63 তাহলে এটাকে যদি ভাগ করি এর উত্তর হবে 2.42851 তাহলে এটা দেখো এটা হচ্ছে 4 আর 1-এর মাথায় পৌনপৌনি চিহ্ন হবে আর এটা হবে আবৃত দশমিক সংখ্যা কেন কারণ এই জিনিসটা ঘুরে আসবে 428571 আবার একের পর আবার 428571 এরকম করে ঘুরতে থাকবে বলে তাই এটা 4 আর 1-এর মাথায় পৌনপৌনি চিহ্ন দিয়ে দিলাম। নেক্সট দেখো 10-এরটা 97 ডিভাইডেড বাই 20 তা 10-এরটা 97 ডিভাইডেড বাই 20 আমি যেটা ভাগ করে দেখাতে পারি 97কে দেখো 10-এরটা 20 4 কত 20 × 20 20 20 20 × 20 20 2 40 20 3 60 20 4 80 তাহলে 20 4 80 বিয়োগ করলে 7 8 1 আবার দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিলাম 20 8 20কে যদি 8 দিয়ে করে 8 0 0 8 2 16 160 20 8 160 বিয়োগ করলে কত হচ্ছে বিয়োগ করলে 10 হচ্ছে আবার 10 শূন্য নিলাম তাহলে 20 4 20 5 100 শূন্য নিলে 20 5 শূন্য নিয়ে 20 5 100 তাহলে কত ভাগ মিলে গেছে তাহলে 4.85 উত্তর হচ্ছে। তাহলে এটা কী হবে এটা হচ্ছে এটা আবৃত দশমিক না 20 দেখো হ্যাঁ 5 তাহলে এটা একটা সসীম দশমিক সংখ্যা কারণ কি ভাগটা মিলে গিয়েছে। নেক্সট দেখো 11 দাগের অঙ্ক 11 দাগের অঙ্ক কত আছে 196 ডিভাইডেড বাই 45 তাহলে 196 ডিভাইডেড বাই 45 একই রকমভাবে ভাগ করবে অ্যান্সার হবে 4.35 পৌনপৌনিক আর 5-এর মাথায় পৌনপৌনিক চিহ্ন হবে কারণ 4.35555 এরকম করে কিন্তু চলতে থাকবে। লাস্ট দেখো 12টা কত আছে 211 ডিভাইডেড বাই 25 তাহলে 211 ডিভাইডেড বাই 25 সেটা আমি করে দেখাচ্ছি দেখো 211কে 25 দিয়ে ভাগ করো তাহলে 25 থেকে 25 25 9 50 25 9 75 25 100 25 125 25 150 25 175 25 8 200 বিয়োগ করলে কত হচ্ছে 11 ভাগ করলে জায়গায় দশমিক দিলাম দশমিক দিয়ে একটা শূন্য নিলাম 25 থেকে 25 4 100 আবার 10 দশমিকের বদলে একটা শূন্য নিলাম 25 4 100 ভাগটা কি মিলে গেছে উত্তর কত 8.44 তাহলে এটা কী হবে এটা একটা সসীম দশমিক সংখ্যা। তাই মেন মুদ্রা কথা হচ্ছে যে ভাগ মিলে গেলে সেটা সসীম দশমিক সংখ্যা হবে আর ভাগ না মিললে যেখানে আটকে যাবে সেখানে পৌনপৌনি চিহ্ন দিয়ে সেটা হবে আবৃত দশমিক সংখ্যা। তাহলে আজকে এতটা থাক পরের দিন নেক্সট পার্টে আমি 3 নম্বর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।